হযরতে আবু হুরায়রা আমার দয়াল নবীজিকে খুঁজতে 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 হাঁটতে 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 একটা দেওয়ালের সামনে চলে গেলেন। তাকায়া দেখতেছে দেওয়ালটা বড় বিশাল, আর দেওয়ালের নিচে ছোট একটা গর্ত দেখা যায়, শিয়ালের গর্তের মতো। হযরতে আবু হুরায়রা গর্ত দিয়া দেওয়ালের এই পাশে ছিল, উনি গর্ত দিয়া ডুইকা দেওয়ালের ওই পাশে চলে গেছে। যায়া দেখতেছে আমার দয়াল নবী কামলেওয়ালা নবীজি, আমার দয়াল নবীজি দাঁড়ায় আছেন। হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদের সঙ্গে কথা বলতেছেন নবী গো, হঠাৎ করে চলে গেলেন, আমরা সবাই চিন্তিত হয়ে গেলাম, নাকি কাফেররা আপনি দয়াল নবীজির কোনো ক্ষতি করলো। নবী গো, আপনাকে আমাদের নজরের বাইরে দিতে চাই না। আমার দয়াল নবীজি ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, আমার দয়াল নবীজি জুতা মুবারক খুললেন, কইলা হযরতে আবু হুরায়রার হাত মুবারকে দিলেন, দিয়া বলতেছে, আবু হুরায়রা, আমার এই দুইটা জুতা নিয়ে আবার তুমি রিটার্ন চলে যাও। যায়া সামনে যাইয়া যারে পাইবা তারে বলবা সে কি আল্লাহ মানেনি, সে কি নবী মানেনি। সে যদি আল্লাহ মানে তাহলে তারে জান্নাতের ঘোষণা দিয়া দিবা। আল্লাহু আকবার বলবেন না? সামনে যে যারে পাইবা তারে জিজ্ঞেস করবা সে আল্লাহ মানেনি, যদি আল্লাহ মানে তার জান্নাতের ঘোষণা দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি যদি এখানে আপনাদেরকে কই আপনারা জান্নাতি, আপনারা কইবেন যে জান্নাতের ঘোষণা যেহেতু পাইলেছি, সার্টিফিকেট যেহেতু পাইলেছি, তাইলে আর কষ্ট কইরা এই শীতের মধ্যে উজু কইরা ফজরের নামাজ পড়া দরকার নাই। কথা কন না, ঠিক না ভাই? ঠিক। হযরতে আবু হুরায়রা যখন আমার দয়াল নবীজির এই ঘোষণাটা পাইলেন, উনি মনে মনে অনেক খুশি হইলেন। হযরতে আবু হুরায়রা উনি যখন আসলেন, সর্বপ্রথম দেখা হইল আমিরুল মুমিনিন হযরতে উমরের সঙ্গে। আচ্ছা, উমরের মেজাজটা গরম না নরম? জোরে বলেন, গরম না নরম? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কই, উমর, ও উমর, তুমি কি আল্লাহকে মানোনি? কই, আবার কেমন কথা? আমি তো আল্লাহকে মানি। হযরতে আবু হুরায়রা কই, তাহলে তুমি জান্নাতি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরতে উমরের মেজাজটা বড় গরম হয়ে গেছে। হযরতে উমর হাতটারে এইভাবে মুট করছে, কইরা হযরতে আবু হুরায়রা ওনার বুকের মধ্যে জুড়ে একটা ঘুষি মারছে। আল্লাহু আকবার বলেন। আর আমিরুল মুমিনিন হযরতে উমরের পাওয়ার এমন ছিল, হযরতে আবু হুরায়রা ঘুষি খায়া লম্বা হইয়া শুয়া গেছে আর কাঁদতেছে যে নবীজির কথাটুকুই আমি আমার ভাই উমরের কাছে বলছিলাম, হে আমারে এত জোরে একটা আঘাত করছে, তার মনে বড় কষ্ট। এই কষ্ট লয়ে আবার দাঁড়াইছে, দৌড়তে 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 আবার আমার দয়াল নবীজির দরবারে গেছে। যায়া ডাক দেয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কথাটুকুই আমি বলছিলাম। হযরতে আবু হুরায়রা কান্দে। সাহাবায়ে কেরাম যদি কোনো ঝগড়া হইতো, তারা মীমাংসার জন্য আমার দয়াল নবীজির কাছে চইলা যাইতো। আমার দয়াল নবীজি তাদেরকে যে রায় প্রদান করতেন, তারা মাথা নত করে সেই রায়, তাদের লস হইল মানত, লাভ হইল মানত। হযরতে আবু হুরায়রা কান্দে, ডাক দেয়া কই, নবী গো, আমারে আমার ভাই উমরে অনেক বড় একটা দোষী দিছে। আপনি দয়াল নবীজি বলছেন যে যারা আল্লাহ মানে তাদেরকে জান্নাতের কথা বলার জন্য
নবী গো আপনার কথাটুকুই আমি উমরকে বলছিলাম, উমরে আমারে জুরে একটা ডুসি মারছে। ইন দি মেন টাইমে তাকায়া দেখতেছে কে জানো তার গাড়ির মধ্যে হাত রাখছে, পিছন দিকে তাকায়া দেখতেছে, ছায়া দেখতেছে হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমর পিছে দাঁড়ায়া রইছে। আরে যার বিচার দিলাম নবীজির কাছে, হেও আবার আমার পিছে দাঁড়া রইছে। আমার দয়াল নবী কামলেওয়ালা নবীজি ডাক দেয়া কই উমর আপনি কি আবু হুরায়রারে মারছেননি? হযরত উমর কই নবী গো আমি তাকে মারছি। সে বলতেছে যে কেউ যদি আল্লাহ মানে সে জান্নাতি। হযরত উমর কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমার অনুরোধ, যদি আপনি এই কথা আপনার উম্মতদের মধ্যে জানায়া দেন তাহলে কিয়ামত পর্যন্ত আপনার একটা উম্মত নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না। নবী গো আপনি এমন কথা বইলেন না। আমার দয়াল নবীজি ডাক দিয়া কই উমর, আমার দয়াল নবীজিকে আবু হুরায়রা আজকে থেকে এই ঘোষণা তুমি অন্য আর কাউকে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা, জোরে গুন্ডা ছাড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। ইচ্ছা করলে দয়াল নবী শুইতে পারতেন আরো, সে বলেন ইচ্ছা করলে দয়াল নবী শুইতে পারতেন আরো, সে হায় হায় উম্মতের মায়াই নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা। এই জন্য বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আমার আল্লাহ কোরআন শরীফে জানায়া দিলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, যে তোমরা মধ্যবর্তী নামাজ আদায় করো। আমার আল্লাহ ফজরের টাইমে আসমান থেকে একদল ফেরেশতা জমিনে পাঠায়া দেয়। আমার আল্লাহ ডাক দেয়া কই ফেরেশতারা রে যাও যাও জমিনে যাও, যায়া দেখো আমার বান্দা বান্দিরা কি করতেছে। বান্দা বান্দিরা ফেরেশতারা আল্লাহর দরবারে সাক্ষ্য দেয়, ডাক দেয়া কয় আল্লাহ আপনার বান্দা বান্দিরা আপনি মাবুদের কুদরতি কদমে সিজদা করতেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা তারা কি আমি আল্লাহকে দেখছিনি? ফেরেশতারা কয় আল্লাহ আপনাকে দেখে নাই। আমার আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে তারা আমি আল্লাহকে দেখে নাই, না দেখা সত্ত্বেও তারা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করে। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাকিস, আমি আমার এই বান্দাদেরকে এই বান্দিদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিলাম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। এই ফেরেশতারা ফজরের টাইমে আসে,
আবার আসরের পর পর তারা মাগরিবের আগে চলে যায়। আমার আল্লাহ আরেক দল ফেরেশতা মাগরিবের টাইমে পাঠায়া দেই, ওই ফেরেশতারা আবার আসে আমার আল্লাহর দরবারে সাক্ষ্য দেয়, আল্লাহ আপনার বান্দা বান্দিরা মারামারি করে, রাহাজানি করে, জিনা করে, নামাজ পড়ে না। ওই ফেরেশতারা যখন আল্লাহর দরবারে এই সাক্ষ্য দেয়, আমার আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতারা রে, ফজরে তারা মাগরিবের নামাজ পড়ে নাই, তাদেরকে একটু সময় দে, দেখ ইশারের নামাজ পড়ে কিনা। আমার আল্লাহ কিন্তু রহমান, সুবহানাল্লাহ। আচ্ছা আপনি একবার চিন্তা করেন, দেখবেন রাস্তা দিয়ে হাইটা গেলে, বিশেষ করে আপনার রেল স্টেশন গেলে দেখা যায় একজন মানুষের হাত নাই, চোখ নাই, পা নাই, এরকম লোক আছে না? আল্লাহ আমাদের দেখেন কত সুন্দর এই বডিটা দিছে, হাতের জায়গায় হাত আছে, চোখ আছে, দেখতেছি, খাইতেছি, শান্তির জন্য বিবির ব্যবস্থা করে দিলেন, ছেলে মেয়ে সব আছে, কিন্তু তারপর আমরা আল্লাহকে স্মরণ করি না। কথা কন না, ঠিক না ঠিক? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা আল্লাহকে কিভাবে স্মরণ করব? জিকিরের মাধ্যমে। কথা কন না, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। কথা কন, ঠিক না বেটি? এখন আল্লাহ যে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহ বান্দাকে কিভাবে স্মরণ করবে? আল্লাহ বান্দাকে স্মরণ করবে বান্দার গুনাহ মাফের মাধ্যমে। আল্লাহ বড় রহমান। এ দেখেন আমরা যে নামাজ পড়তেছি না, আপনি একটা ভুল করলে আপনার বাবা মা আপনাকে তাড়াইয়া দিবে, আপনি একটা ভুল করলে আপনার স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করবে। দুনিয়ার সমস্ত দরজা আল্লাহ বলে, বান্দা তোমার জন্য যখন তোমার বাবা মার দরজা বন্ধ হয়ে যাবে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে সমস্ত দরজা, বন্ধু বান্ধবের দরজা বন্ধ হয়ে যাবে, ও বান্দা তুমি নৈরাশ হয়ো না, আমি আল্লাহর দরজা তোমার জন্য ওপেন। সুবহানাল্লাহ বলেন। আপনি অসুস্থ, আপনি আর্থিকভাবে একটু সমস্যার মধ্যে আছেন, মানুষের কাছে হাত পাতেন, কোনোদিন কি মানুষের কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে হাত পাচ্ছেন? কথা কন না, পাচ্ছেন? আল্লাহর কাছে কোনো একটা বিষয় চাইছেন? নামাজের বিছানাটা বিছায়া আমাদের কি এই বিশ্বাস না যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন? কথা কন না। আমরা যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ তো আমাদেরকে দেখতেছেন। কথা কন না, ঠিক না ঠিক? সবসময় এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমাদেরকে অল টাইম দেখতেছে। আমরা যদি দরজা লাগাই একটা গুনার কাজ করি, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ দেখে কি না? আল্লাহ দেখে। এই যে সামনে আসতেছে রমজান মাস, রমজান মাস আসলে দেখা গেছে মানুষের গেস্টিকও বাইরে থাকে। কথা কন না, ঠিক না ঠিক? এই রোজা কি শুধু আমাদের জন্য ফরজ করছেন? অন্য নবীরাও রোজা তাদের শরীয়তে ছিল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো, তোমাদের পূর্ববর্তীরা যেভাবে রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই রোজা শুধু আমরা রাখি না, আদম সফিউল্লাহ থেকে এই অদ্যবর্তী এখনো রোজা, এই রোজা আছে। কথা কোন ঠিক না ঠিক? যেমন মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, প্রত্যেক দিন আল্লাহর সাথে 1000 সওয়াল করতেন। গুফতে মুসা বা খুদাদার কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদাদার আরশে নূর। মুসা কালিমুল্লাহ প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে 1000 সওয়াল করতেন। এই মুসা কালিমুল্লাহর উপরে আমার আল্লাহ যেই কিতাবটা নাজিল করলেন, এই কিতাবটা ছিল তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবটা আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর উপরে নাজিল করলেন। মুসা কালিমুল্লাহ এই তাওরাত কিতাব নাজিল করার আগে আমার আল্লাহ মুসা নবীরে হুকুম দিলেন। আমার আল্লাহ ডাক দেয়া কই, মুসা রে, এই তুর পাহাড়ের নিচে আপনি একটা তাবু গাড়েন।
আর এই তুর পাহাড়ের নিচে এই তাঁবুর মধ্যে আপনি এক লাগাতারে 30 দিন রোজা রাখেন। কতদিন? 30 দিন রোজা রাখেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে এক লাগাতারে 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার পরে ওনার মুখের মধ্যে একটু দুর্গন্ধ। উনি সামনের দিকে দেখলেন একটা গাছ দেখা যাইতেছে, গাছের পাতাটা খুবই মিষ্টি। উনি পাতাটা ছিঁড়ে একটু চাবাইতেছেন। তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন যে, হে মুসা, আপনি করতেছেন কি? আল্লাহ, 30 দিন রোজা রাখার কারণে আমার মুখের মধ্যে একটু দুর্গন্ধ করতেছে, এর লেগে আমি একটু ওই যে পাতাটা চাবাইতেছি। তখন আল্লাহ কয়, হে মুসা, তুমি কি জানো না যে রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়? সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তখন আল্লাহ বড় বেজার হইলেন মুসা নবীর উপরে। তখন আল্লাহ বললেন, মুসা, আপনি যে এই যে পাতাটা চাবাইছেন আমি আল্লাহ বেজার হইছি, এই জন্য আরো আপনি 10 দিন রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন না? যে এই 30 দিন আর 10 যোগ দিলে কত দিন? কথা কন, কত দিন? 40 দিন মুসা কালিমুল্লাহ রোজা রাখছেন নবী হইয়া। 10 দিন রোজা, 40 দিন রোজা রাখছে। আর আমরা কত দিন রোজা রাখি? কথা কন, কত দিন? 30 দিন আমরা ভালো করে রোজা রাখতে পারি না। আর বিশেষ করে যারা ডাক্তার আছে তারা তো কোরআন হাদিস রিচার্জ করে। অনেক বেদুর্মীরা আছে, তারা কোরআন কিন্তু রিচার্জ করে যে কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। সুবহানাল্লাহ। এই যে প্লেন দেখতেছেন, রকেট, বিজ্ঞানীরা যেহেতু কিছু আবিষ্কার করতেছে, তারা সমস্ত আমার এই কোরআন শরীফ থেকে গবেষণা করে। কোরআন শরীফে কিন্তু আল্লাহ পাক মৌমাছির কথা বলছেন, এবং কি সূরা নাহলের মধ্যে মৌমাছি সম্পর্কে অনেক আলোচনা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে গুড়ার কথা আছে। এই যে আমরা যে মধু আহার করি, এই যে মধু, এই মৌমাছিগুলা কিন্তু আল্লাহ পাক এই মৌমাছিদেরকে হুকুম দিয়েছেন যে, এই মৌমাছি তোমরা গাছের মধ্যে, মানুষের বৃক্ষের মধ্যে তোমরা কি করো? বাসা বাঁধো। আর তোমরা সমস্ত ফল সংগ্রহ করো, সমস্ত গাছের যে ফুল আছে, ফুল থেকে কি করো? মধু আহরণ করো। আচ্ছা, আপনারা বলেন, সমস্ত গাছের ফুলের মধু কি মিষ্টি না তিতা? তিতা গাছ আছে না? তো এই মধু, এই মৌমাছিদের কি ক্ষমতা যে তারা মুখের মধ্যে নেওয়ার কারণে তিতা ফুলের রস আবার মিষ্টি হয়ে যায়। আমার দয়াল নবীজি একদিন, আমি যেইভাবে ওয়াজ করতেছি আপনাদেরকে নিয়ে, আমার দয়াল নবীজি একদিন সাহাবা একরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে এক ঝাঁক মৌমাছি আমার দয়াল নবীজির মজলিসে চলে আসছে। আমিরুল মুমিনিন হযরত ওমর টান দিয়া তরোয়ালটা বাইর করছে, ডাক দেখো, নবী গো, একবার হুকুম দেন, মৌমাছিদের কল্লাগুলা আলাদা করে ফেলবা। আমার দয়াল নবী কামলেওয়ালা নবীজি ডাক দিয়া কই, উমর, রাগান্বিত হয়েন না, আমি দয়াল নবীজি তো মৌমাছিরও নবী, ভয় পায়েন না। আমার নবী কিন্তু সমস্ত প্রাণীদের নবী। সুবহানাল্লাহ বলেন। 18,000 জাত, 80,000 আলমের নবী। সুবহান। আমার নবী সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। আমার দয়াল নবী কামলেওয়ালা নবীজি ডাক দিয়া কই, উমর, আমি দয়াল নবীজি একটু তাদের সাথে কথা বলি। এই মৌমাছিদের কথা সাহাবা একরাম কেউ বুঝে না, শুধু আমার দয়াল নবীজি বুঝে। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী কামলেওয়ালা নবীজি ডাক দিয়া কই, মৌমাছিরা রে, ও মৌমাছিরা, তোমরা গুনগুন গুনগুন করে কি তেলাওয়াত করো? মৌমাছিরা ডাক দেয়া কই, নবী গো, আপনার কদম মুবারকে আমাদের সালাম নিবেন। আমরা গুনগুন গুনগুন করে মা বাবাকে ডাকি না, কোনো গান গাই না। আমরা মৌমাছিরা গুনগুন গুনগুন করে আপনি দয়াল নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি। এমন একজন লাইলি আছে ববে, মজনু স্বয়ং পাক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এমন একজন লাইলি আছে ববে,
মজনু স্বয়ং পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বাজানো মৌমাছিরা কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা মৌমাছিরা আপনি দয়াল নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি। আমার আল্লাহ মৌমাছিরা কই নবী গো, আমরা যখন কোনো তিতা ফলের রস যখন আমরা সংগ্রহ করি, এই তিতা ফলের রস যখন আমরা আহার করি, এই তিতা ফল যখন আমাদের এই মুখ দিয়া যায় আবার পিছন দিয়া যায় যখন বাহির হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি দয়াল নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার কারণে, দুরূদ শরীফের খাতিরে আমার আল্লাহ তিতা ফলের রস আমার আল্লাহ মধু বানায়া দে। আমার নবীজির দুরূদ শরীফের বরকতে। দুরূদ শরীফ কি শুধু আমরা সুন্নিরই পড়ি? মৌমাছিরা কি পড়ে না? কথা কেন পড়ি কি না? কিতাবের নাম মুআজিজাতুর রাসূল। এই কিতাবের মধ্যে আসছে এই ঘটনাটা যে একদিন একটা ঘোড়া আমার দয়াল নবীজির কাছে আসলেন, আইসা ঘোড়ার মাথাটা নিচের দিকে দিয়া দিলেন। আমি কয়েকদিন আগে কেল্লা বাবার মাজার গেলাম, ওই যে খরমপুর। আমাদের তো ফাজিলে পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে আসার সময় আমি, শামীম, আমরা সুলতান 3 বন্ধু গেলাম যে পরীক্ষা যেহেতু শেষ, আল্লাহর ওলি মাজারটা জিয়ারত করে যায় বাড়িতে। মাজারে গেলাম, জিয়ারত করলাম। জিয়ারত করা শেষ, জিয়ারত করার আগ মুহূর্তে আমরা উজু করতে গেছি। ওই যে মসজিদ আছে না একটা, মসজিদের কাছে কিন্তু দেখবেন ট্যাপ আছে ওই যে উজু করার জন্য। ওইখানে গেলাম, যাই দেখতেছি একটা ঘোড়া আইছে। ঘোড়াটা দেখতে খুব মোটা তাজা। আইসা দেখবেন এই যে ট্যাপটা কিন্তু আমাদের মুরসায়া চালু করতে হয়, চালু করা লাগে না উজু করতে গেলে। আমি দেখে অবাক হয়ে গেছি, ভিডিও করে রাখছি আমার মোবাইলে। ঘোড়াটা আইসা সেরা আপনার মুখ দিয়ে সে নিজে ট্যাপটা চালু করছে, করে পানি খাইতেছে। আল্লাহু আকবার বলেন না। এই ঘোড়া একটা প্রাণী, তারে আল্লাহ কি মেধা দিলেন, সে নিজে বুঝতেছে যে এটা অফ, এটাকে চালু করতে হইব, তারপরে পানি খাইতে হইব। আল্লাহু আকবার বলেন না। কি একটা জ্ঞান দান করছে তার। আমি দেখে খুব অবাক হয়ে গেছি এবং অনেকক্ষণ ধরে তাকায় রইলাম, আরে সে কিভাবে বুঝলো এটা অফ, এটা চালু করে পানি খাইতে হইব। এটা আপনার গলার মধ্যে কোনো রশি নাই বলতে, এটা আপনার কেলাবার মাজারে মনে ঘোরাফেরা করে। তে আমার মুআজিজাতুর রাসূল কিতাব থেকে বলতেছি, ঘোড়াটা আমার দয়াল নবীজির দরবারে আসলেন, মাথাটা নিচের দিকে দিয়া মাটির মধ্যে দিয়া দিলেন। সাহাবা একরাম আমার নবীজির পাশে দাঁড়ানো, নবীজি ঘোড়ার সঙ্গে কথা বলতেছেন। আমার দয়াল নবীজি ডাক দেয়া কই ঘোড়া। আমার নবীজি প্রথম সাহাবা একরামদেরকে ডাক দিলেন, সাহাবারা এই ঘোড়ার মালিকটারে তাড়াতাড়ি ডাইকে আমার কাছে আনো। মালিক ধরতে ধরতে আসলেন। আমার দয়াল নবীজি কই তোমরা কি এই ঘোড়ার মালিক? কই জি হুজুর আমরা মালিক। তোমরা এই ঘোড়াকে ভালো করে খাবার দাও না, শুধু আহার করো, তার দিয়া কাজ করাও, তার দিয়া পরিশ্রমের কাজ করাও। বিশাল বড় বড় পাহাড় আছে না, এই পাহাড়ের মধ্যে ঘোড়া দিয়ে আপনার ওই যে মালামাল উপরে তুলে। আমার দয়াল নবীজি ডাক দেয়া কই তুমি এই ঘোড়ার মালিক, এই ঘোড়ারে পরিমাণ মতো খাবার দাও না, খালি বেশি বেশি কাজ করাও। এই ঘোড়াটা আমি দয়াল নবীজির কাছে আসছে, আমি দয়াল নবীজির কাছে আইসা তোমাদের নামে অভিযোগ দিছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম ডাক দেয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই ঘোড়াটা আপনি দয়াল নবীজিকে সিজদা করতেছে, এই ঘোড়ার চাইতে আমরা তো বড় হকদার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরাও আপনার কদম মুবারকে সিজদা করব। আমার দয়াল নবীজি ডাক দেয়া কই সাহাবারা রে,
আমি দয়াল নবীজি যদি কাউরে সেজদা করার অনুমতি দিতাম, প্রত্যেকটা স্ত্রী লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর কদমে সিজদা করে, তারা যেন তাদের স্বামীর কদমে সিজদা করে। কিন্তু একটা শরীয়তের বড় খেলা, তাজিমি সেজদা আদম নবীর আমলে জায়েজ আছে, কিন্তু আমার নবীজির শরীয়ত আমলে এটা বন্ধ করে দিছে, যেহেতু শিরিক হওয়ার সম্ভাবনা বেশি। কথা কন না, ঠিক না বেটি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা জুলুম। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, অনেকেই সিজদা করে। এটা কিন্তু আমার নবীজির শরীয়তের আইন হচ্ছে সিজদা, তাজিমি সিজদা এগুলো নাজায়েজ, হারাম। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আপনার পীর, আপনার মুর্শিদ, ওনার প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তার মানে তা না যে তাকে সিজদা করতে হবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। তাজিম করলে অনেকভাবেই তাজিম করা যায়। যেমন কিতাবের নাম হচ্ছে শররে মুসনাদে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, এই কিতাবটার মধ্যে আমি এই ঘটনাটা পাইছি। হাদিসটা এইভাবে আসছে, আবু হানিফা তান আলকামা তান ইবনে বুরাইদা তান আবিহি ক্বালা কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইনাদু বিনা নাউদু জারান আল ইয়াহুদিয়া। হাদিসের এবারটা অনেক লম্বা। যে আমার দয়াল নবীজির খেদমত করতো একজন ইহুদি, সে মুসলমান না, মুসলমান না, ইহুদি। আমার দয়াল নবীজি যখন মসজিদে যাইতেন, কোনো সমাবেশে যাইতেন, এই ইহুদি সে মুসলমান না, আমার দয়াল নবীজির জুতা মুবারকটা এইভাবে বুকে জড়ায় রাখতেন। সুবহানাল্লাহ বলেন। তাদের আদব আর আমাদের আদব কেমন? আমাদের ঘরে পীর মাশায়েখ আসলে, ওলি আল্লাহ আসলে, আমরা সারগিদ আমরা কি করি? দুইটা জুতারে এমনে বাড়ি দেই, দুলাদা তাকে পরে। আমরা সারগিদ গিরো যাতে ঠিক থাকে, সব যাতে ঠিক থাকে। কথা কন না? তারপর আমরা কি করি? ওই যে বগলির নিচে রেখে দিই। আমাদের আদব কি? এই পিরসা বুজুরে নিয়ে আসেন, পিরসা বুজুর। জি জি, রে এইভাবে আমরা রেখে দিই, ঠিক না? আর ওনাদের আদব কেমন ছিল? এইভাবে বুকে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এই ইহুদি 1 বছর না, 2 বছর না, 7 বছর আমার দয়াল নবীজির খেদমত করছে। আমার দয়াল নবীজির জুতা মুবারকটা এইভাবে জড়ায় রাখছেন। তে একদিন এই ইহুদিরে দেখা যাইতেছেন, এই যুবকটার দেখা যাইতেছেন। নবীজি বলেন, হ্যাঁ আবু বকর, একজন ইহুদি যে আমার খাদিম ছিল, সে কোথায়? তার তো দেখতেছি না। তখন বলতেছে, হুজুর শুনলাম সে অসুস্থ। তখন নবীজি বললেন, আসো তার দেখার জন্য যাই। সুবহানাল্লাহ বলেন। তখন দেখার জন্য গেলেন। নবীজি যায় দেখতেছেন সে অসুস্থ, ঘুমাই রয়েছে। তখন নবীজি বললেন, আপনি সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই ইহুদি যুবক, নবীজি এই কথা বললেন, সে তার বাবার দিকে তাকা, কিছুই বলে না। তখন নবীজি 1 বার 2 বার 3 বার বললেন, তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহর রাসূল। 3য়বারের সময় সে তার বাবার দিকে যখন তাকাইছে, তার বাবা কইতেছে, ফুত আমার দিকে তাকাইস না, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকা, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকা। সঙ্গে সঙ্গে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ার সঙ্গে সঙ্গেই সে মারা গেছে। 7 বছর। আচ্ছা কোন সে কি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে? তে 7 বছর আমার দয়াল নবীজির খেদমত করছে, কিন্তু আমার দয়াল নবীজি তারে কোনোদিন কালেমার তালকিন দেন নাই। কিন্তু আমার দয়াল নবীজি ইহুদি অসুস্থ, আমার দয়াল নবীজি গেলেন আর তারে কালেমা পড়াইলেন, সে মারা গেল। আমার নবীজি কিভাবে জানেন সে যে এই মুহূর্তে মারা যাইব? সুবহানাল্লাহ বলেন। আরে আমার দয়াল নবীজি যা দেখে ফেরেশতারা তা দেখে না, সাহাবা একরাম তা দেখে না। আমার দয়াল নবী তাকায় দেখতেছে, তার সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে। আমার আল্লাহ ডাক দেখে, আজরাইল তার রুহু ততক্ষণ পর্যন্ত কবজ করো না। সে আমার বন্ধুর 7 বছর জুতা টানছে, 7 বছর আমার বন্ধুর খেদমত করছে। এই ইহুদিটা লোক যদি কালেমা ছাড়া মারা যায়, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। আর আমার বন্ধুর এশকে রাসূল তার ভিতরে আছে, তাকে জাহান্নামে দেওয়া যাবে না। হে মালাকুল মউত আজরাইল, দাঁড়ায় থাকো যতক্ষণ পর্যন্ত আমার নবীজি তার না আসবে আর কালেমার তালকিন না দিবে, ততক্ষণ পর্যন্ত তার রুহু কবজ করো না, সাবধান। আমার দয়াল নবীজি কালেমা পড়ালেন আর সে মারা গেল। আজকে নামাজি, বড় টুপি আর বড় ভাগবি ভাঞ্জাবি, নামাজ পড়তে পড়তে কফলে কর ফলাইয়া দিছে, আর নবীজির কয় আমরার মতন মানুষ। নাউজুবিল্লাহ বলেন।
আরে অনেক নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। আমার দয়াল নবীজি বলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে চলে যাবে। আজকে ওয়াহাবি, রাফিজি, খারিজি, মুতাজালা তারা আজকে বলে সুন্নি সুন্নি বলে, তাদের মধ্যে সুন্নত নাই, তাদের মধ্যে নামাজ নাই, তাদের মধ্যে জিকির নাই, ফিকির নাই। আমি বলতে চাই এই ইহুদি যুবক কয় ওয়াক্ত নামাজ পড়ছে? কথা কোন ঠিক না ঠিক? এই ইহুদি যুবক জীবনে ১ ওয়াক্ত নামাজ পড়ে নাই। কিন্তু আমি বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার অন্তরে যদি আল্লাহর হাবিবের মহব্বত থাকে, আল্লাহর হাবিবের ইশক থাকে, আল্লাহর কসম আপনি কালেমা আপনার নসিব হবে, কালেমা ছাড়া আপনি ইন্তেকাল করবেন না। কথা কোন ঠিক না বেঠে? এই ইহুদি যুবকটার কালেমা পড়ে সাহাবা একরাম কি রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না, আপনি আসলেন কালেমা পড়লেন, মারা গেল। আপনি কিভাবে জানেন আপনি সে যে এই মুহূর্তে মারা যাইব? আমার নবীজি গায়েব জানেনি? কথা কোন জানেনি? এটা আমার কথা না কোরআনের কথা? 29 নম্বর পারা সূরা জিন্নির মধ্যে আছে। আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ইল্লাহা জানে মানির তাদমির রাসূল, যারা আমার মনোনীত রাসূল তারা জানে। মনোনীত রাসূল দ্বারা আমার নবীজিকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তা আমার দয়ার নবীজি, নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেনওয়ালা। কথা কন না ঠিক নবী ঠিক? তা আমার দয়ার নবী সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে জানেন? আমার দয়াল নবীজি বললেন সাহাবারা আমি দয়াল নবীজি যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ বলেন। এই যে পিসা হুজুরকে নিয়ে আসেন, এই যে আপনার কি করলো, ঘোড়াটা এসে যে মাথাটা নত করছে, তখন ওই লোকটা কইল হুজুর এই ঘোড়া যে আপনি যে অভিযোগটি দিলেন এই কথাগুলা কিন্তু সত্য, আমরা তারে খাবার কম দিতাম, তারে কাজ বেশি করাইতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই ঘটনাটা আপনি কিভাবে জানলেন? সুবহানাল্লাহ বলবেন না? তা আমার দয়াল নবীজি বলে সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর